বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইনফিল্ট্রেশন এবং ভেন্টিলেশন। বিল্ডিং পরিবেশ নিয়ন্ত্রণে বায়ু প্রবাহের গুরুত্ব। ইনফিল্ট্রেশন বিল্ডিং এর ফাঁক ফোকর দিয়ে অনিয়ন্ত্রিত বায়ু প্রবাহ, যা শক্তি খরচ বৃদ্ধি করে এবং আরাম কমায়। প্রাকৃতিক ভেন্টিলেশন বায়ু চাপ এবং প্লবতা পার্থক্য ব্যবহার করে স্বাভাবিকভাবে সতেজ বা তাজা বায়ু প্রবাহিত করা। যান্ত্রিক ভেন্টিলেশন বা মেকানিক্যাল ভেন্টিলেশন ফ্যান এবং ডাক্ট সিস্টেম ব্যবহার করে নিয়ন্ত্রিত বায়ু প্রবাহ এবং বায়ু গুণমান নিশ্চিত করা। ইনফিল্ট্রেশনের সংজ্ঞা। ডেফিনেশন অফ ইনফিল্ট্রেশন। ইনফিল্ট্রেশন কি? বিল্ডিং এর দেওয়াল, জানালা, দরজা এবং অন্যান্য ফাঁক ফোকরের মাধ্যমে বাইরের বায়ু বা বাতাস অনিয়ন্ত্রিতভাবে ভিতরে প্রবেশ করার প্রক্রিয়া। অনিয়ন্ত্রিত বায়ু প্রবাহ বা যা শক্তি খরচ বা ইলেকট্রিসিটি বৃদ্ধি করে, এতে আরাম এবং আর্দ্রতা নিয়ন্ত্রণের সমস্যা সৃষ্টি করে। ধুলা এবং দূষণকারী পদার্থ ভিতরে প্রবেশ করায় ঠান্ডা এবং গরম অঞ্চল তৈরি করে। ইনফিল্ট্রেশনের উৎস বা সোর্স অফ ইনফিল্ট্রেশন। জানালা বা উইন্ডো। জানালার ফ্রেম বা কাঁচের মধ্যে ফাঁক থেকে বায়ু প্রবেশ করে। খারাপ সিল বা ক্ষতিগ্রস্ত আবহাওয়া স্টিপ প্রধান সমস্যা। দরজা বা ডোর। দরজার চারপাশে ফাঁক এবং নিচের অংশ থেকে উল্লেখযোগ্য বায়ু প্রবেশ হয়। সিলিং এবং ওয়েদার স্ট্রিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাদ বা রুফ। ছাদের ফাঁক চিমনি এবং বায়ু ডাক্টের মাধ্যমে বায়ু প্রবেশ করে। ছাদের ক্ষতি এবং অপর্যাপ্ত সিলিং প্রধান কারণ। ভিত্তি বা ফাউন্ডেশন। ভিত্তির ফাঁক এবং কল স্পেস থেকে আর্দ্র বায়ু প্রবেশ করে। ভিত্তির সিলিং এবং ভেন্টিলেশন গুরুত্বপূর্ণ। এগুলো হলো ইনফিল্ট্রেশনের উৎস বা সোর্স। ইনফিল্ট্রেশনের প্রভাব বা ইফেক্টস অফ ইনফিল্ট্রেশন। কি কি প্রতিক্রিয়া হয়? শক্তি খরচ বৃদ্ধি, ইনক্রিজড এনার্জি কনজাম্পশন। এতে অনিয়ন্ত্রিত বায়ু প্রবাহ কারণে এয়ার কন্ডিশনিং সিস্টেম অতিরিক্ত কাজ করে এবং বিদ্যুৎ খরচ বৃদ্ধি পায়। এ হচ্ছে শক্তি খরচ। আরাম হ্রাস বা ডিক্রিজ কমফোর্ট। তাপমাত্রা এবং আর্দ্রতা অসামঞ্জস্য থেকে ঠান্ডা এবং গরম অঞ্চল তৈরি হয়, যা আরাম কমায়। আর্দ্রতা নিয়ন্ত্রণ সমস্যা। বাইরের আর্দ্র বাতাস ভিতরে প্রবেশ করে আর্দ্রতা বৃদ্ধি করে এবং ছাঁচ বৃদ্ধি ঘটায়। বায়ুর গুণমান হ্রাস। বাইরের ধুলা, দূষণকারী এবং অ্যালার্জেন ভিতরে প্রবেশ করে স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করে। এ হচ্ছে ইনফিল্ট্রেশনের প্রভাব বা ইফেক্ট অফ ইনফিল্ট্রেশন। এখন ভেন্টিলেশন কি বা ভেন্টিলেশনের সংজ্ঞা। ডেফিনেশন অফ ভেন্টিলেশন। বিল্ডিং এর ভিতরে সতেজ বা তাজা বায়ু সরবরাহ করা এবং দূষিত বায়ু বের করার প্রক্রিয়া, যা স্বাস্থ্যকর এবং আরামদায়ক অভ্যন্তরীণ পরিবেশ বজায় রাখে। ভেন্টিলেশনের উদ্দেশ্য বা পারপোজ অফ ভেন্টিলেশন। সজীব, সতেজ বা তাজা বায়ু সরবরাহ এবং অক্সিজেন নিশ্চিত করা। কার্বন ডাই অক্সাইড এবং দূষণকারী পদার্থ অপসারণ করা। আর্দ্রতা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করা।
এবং দুর্গন্ধ ও ব্যাকটেরিয়া দূর করা, এগুলো হচ্ছে ভেন্টিলেশনের উদ্দেশ্য বা পারপোজ অফ ভেন্টিলেশন। এতে স্বাস্থ্য ও সুস্থতা, বায়ুর গুণমান উন্নয়ন, আর্দ্রতা নিয়ন্ত্রণ এবং তাপমাত্রা ভারসাম্য। প্রাকৃতিক ভেন্টিলেশন বা ন্যাচারাল ভেন্টিলেশন, বায়ুর চাপ পার্থক্য বা এয়ার প্রেশার ডিফারেন্স। বাইরের বায়ুর চাপ বেশি থাকলে বায়ু ভিতরে প্রবেশ করে, উচ্চ চাপ এলাকা থেকে নিম্ন চাপ এলাকায় বায়ু প্রবাহিত হয়। বায়ু গতিবেগ বায়ু চাপের পার্থক্যের উপর নির্ভর করে। এর সুবিধা বা বেনিফিটস হলো বা অ্যাডভান্টেজ: শক্তি খরচ কম, কোনো যান্ত্রিক শক্তি প্রয়োজন নেই, পরিবেশ বান্ধব এবং টেকসই সমাধান, রক্ষণাবেক্ষণ খরচ ন্যূনতম বা খুবই কম, প্লবতা প্রভাব বা বঞ্চি এফেক্ট, উষ্ণ বায়ু হালকা এবং উপরে উঠে যায়, মানে গরম বাতাস হালকা হওয়াতে উপরে যায়, ঠান্ডা বায়ু ভারী এবং নিচে নেমে আসে। এই পার্থক্য প্রাকৃতিক সংবহন তৈরি করে। এর লিমিটেশনস বা সীমাবদ্ধতাগুলো হলো আবহাওয়া এবং ঋতুর উপর নির্ভরশীল, নিয়ন্ত্রণ করা কঠিন এবং অপূর্বভাসযোগ্য, দূষণকারী এবং ধুলা প্রবেশ করতে পারে। এতে বায়ু চাপ চালিত প্রবাহ, প্লবতা চালিত প্রবাহ যা উপরে উঠে যায়। আর যান্ত্রিক ভেন্টিলেশন বা মেকানিক্যাল ভেন্টিলেশন হলো এর সিস্টেমের প্রকার বা সিস্টেম, টাইপ অফ সিস্টেমস, সরবরাহ সিস্টেম বা সাপ্লাই সিস্টেম। বাইরের বায়ু ভিতরে প্রবেশ করায় এবং ভিতরের বায়ু বাইরে বের করে দেয়। নিষ্কাশন সিস্টেম বা এক্সজস্ট সিস্টেম, ভিতরের দূষিত বায়ু বাইরে বের করে এবং বাইরের বায়ু প্রাকৃতিকভাবে প্রবেশ করে। ভারসাম্যপূর্ণ সিস্টেম বা ব্যালেন্সড সিস্টেমস হলো সরবরাহ এবং নিষ্কাশন উভয় নিয়ন্ত্রিত এবং ভারসাম্যপূর্ণ থাকে। ফ্যান এর প্রকারভেদ বা ফ্যান টাইপ: অক্ষীয় ফ্যান বা অ্যাক্সিয়াল ফ্যান, কম চাপ উচ্চ প্রবাহ হার। কেন্দ্রীয় ফ্যান বা সেন্ট্রাল ফ্যান, উচ্চ চাপ বিভিন্ন প্রবাহ হার। অপারেটিং শর্তাবলী বা অপারেটিং কন্ডিশনস, সিস্টেম প্রতিরোধ বা সিস্টেম রেজিস্ট্যান্স। ডাক্ট ফিল্টার এবং ফিটিংসের মাধ্যমে বায়ু প্রবাহের বাধা। ফ্যানের কর্মক্ষমতা বা ফ্যান পারফরম্যান্স, প্রয়োজনীয় চাপ এবং প্রবাহ হার অনুযায়ী ফ্যান নির্বাচন। শক্তি খরচ বা এনার্জি কনজাম্পশন, ফ্যান শক্তি এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে দক্ষতা বৃদ্ধি। তাপ পুনরুদ্ধার বা হিট রিকভারি, বাইরের বায়ু এবং ভেতরের বায়ুর মধ্যে তাপ বিনিময়, শক্তি খরচ 50% পর্যন্ত কমায়, যা পরিবেশ বান্ধব এবং টেকসই সমাধান। ভেন্টিলেশন এর মান বা ভেন্টিলেশন স্ট্যান্ডার্ড। ভেন্টিলেশনের হার বা ভেন্টিলেশন রেট হলো স্থানের ধরন এবং প্রয়োজনীয় হার। অফিস কক্ষের জন্য বা অফিস স্থানের জন্য প্রয়োজনীয় হার হচ্ছে 7.5 লিটার পার সেকেন্ড পার ব্যক্তি। আর আবাসিক স্থানের জন্য 3 থেকে 5 লিটার পার সেকেন্ড প্রতি জনের। বাণিজ্যিক স্থানের ক্ষেত্রে 5 থেকে 10 লিটার পার সেকেন্ড প্রতি ব্যক্তির জন্য। শিল্প প্রতিষ্ঠানের জন্য 10 থেকে 20 লিটার পার সেকেন্ড প্রতি পার্সনের জন্য। আর হাসপাতালের জন্য হচ্ছে 12 থেকে 15 লিটার পার সেকেন্ড প্রতি ব্যক্তি বা পার্সনের জন্য। আর বায়ুর গুণ ও মান, এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড। কার্বন ডাইঅক্সাইড এক্ষেত্রে 1000 ppm গ্রেটার দেন। অফিসে আরামদায়ক স্তর বজায় রাখার জন্য প্রয়োজন। আর PM 2.5 কণা পদার্থ
এর 25 স্বাস্থ্যকর শ্বাসের জন্য সুপারিশকৃত স্তর। টিভিওসি উদ্বায়ী যৌগ এর মান লেস দেন 0.3 mg পার ঘনমিটার। অভ্যন্তরীণ বায়ু গুণমান নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিক নির্দেশিকা বা ইন্টারন্যাশনাল গাইডলাইন্স ASHRAE 62.1 এ আমেরিকান স্ট্যান্ডার্ড ফর ভেন্টিলেশন এবং ইনডোর এয়ার কোয়ালিটি। EN 13779 ইউরোপীয় স্ট্যান্ডার্ড ফর ইনডোর এনভায়রনমেন্টাল ইনপুট প্যারামিটার ফর ডিজাইন এবং এভালুয়েশন অফ এনার্জি পারফরম্যান্স অফ বিল্ডিংস ISO 18814 ইনডোর এয়ার কোয়ালিটি এবং এনার্জি এফিসিয়েন্সি উইথ ভেন্টিলেশন। বাংলাদেশ বিল্ডিং কোড জাতীয় নির্মাণ মান এবং ভেন্টিলেশন প্রয়োজনীয়তা। ডিজাইন বিবেচনা বা ডিজাইন কনসিডারেশন স্থান ও জলবায়ু লোকেশন অ্যান্ড ক্লাইমেট। বিল্ডিং এর ধরন বা বিল্ডিং টাইপস আবাসিক বাণিজ্যিক বা শিল্প ভিত্তিতে ভেন্টিলেশনের প্রয়োজন ভিন্ন। জলবায়ু অঞ্চল গরম ঠান্ডা বা আর্দ্র জলবায়ু অনুযায়ী সিস্টেম নির্বাচন। বাইরের বায়ু গুণমান দূষণ স্তর অনুযায়ী ফিল্টারেশন ক্ষমতা নির্ধারণ। স্থান উপলব্ধতা ডাক্ট রুটিং এবং সরঞ্জাম স্থাপনের জন্য যথেষ্ট স্থান। আর শক্তির দক্ষতা বা এনার্জি এফিসিয়েন্সি তাপ পুনরুদ্ধার বা হিট রিকভারি। এক্ষেত্রে শক্তি খরচ 30 থেকে 50% কমাতে তাপ বিনিময়কারী ব্যবহার। ফ্যান দক্ষতা বা ফ্যান এফিসিয়েন্সি উচ্চ দক্ষতা সম্পন্ন ফ্যান নির্বাচন এবং গতির নিয়ন্ত্রণ। ডাক্ট ডিজাইন সঠিক আকার এবং উপাদান দিয়ে চাপ গতি কমায়। নিয়ন্ত্রণ ব্যবস্থা বা কন্ট্রোলিং স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ এবং চাহিদা অনুযায়ী অপারেশন। নিরাপত্তা ও মান আন্তর্জাতিক মান ASHRAE EN ISO মান অনুসরণ করে ডিজাইন। বায়ুর গুণমান বা মান স্ট্যান্ডার্ড কার্বন ডাইঅক্সাইড PM TVOC এর জন্য নির্ধারিত মান মেনে চলা। শব্দ নিয়ন্ত্রণ ফ্যান এবং ডাক্ট থেকে শব্দ সীমিত রাখা। রক্ষণাবেক্ষণ যোগ্যতা সহজ অ্যাক্সেস এবং ফিল্টার পরিবর্তনের ব্যবস্থা। গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্স জলবায়ু বিশ্লেষণ ডিজাইনের প্রথম ধাপ। লক্ষ্য বা গোল সর্বোত্তম কর্মক্ষমতা সাশ্রয়ী খরচে। আর এর মূল মন্ত্র বা মোটো হলো স্বাস্থ্য এবং নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। রক্ষণাবেক্ষণ টিপস বা মেইনটেনেন্স টিপস নিয়মিত পরীক্ষা। প্রতি মাসে ফ্যান অপারেশন চেক করতে হবে। ফ্যান সঠিকভাবে কাজ করছে কিনা এবং অস্বাভাবিক শব্দ আছে কিনা তা পরীক্ষা করতে হবে। প্রতি ত্রৈমাসিক ডাক্ট পরিদর্শন করতে হবে। ডাক্টে কোনো ক্ষতি ফাঁস বা বাধা আছে কিনা দেখতে হবে। আর বাৎসরিক বা অ্যানুয়াল বার্ষিক পেশাদার পরীক্ষা প্রশিক্ষিত প্রযুক্তিবিদ বা টেকনিশিয়ান দ্বারা সম্পূর্ণ সিস্টেম পরীক্ষা করাতে হবে। ফিল্টার পরিবর্তন প্রতি 1 থেকে 3 মাসে প্রাক ফিল্টার প্রাথমিক ফিল্টার নিয়মিত পরিবর্তন করতে হবে। বায়ু প্রবাহ বজায় রাখতে হবে। প্রতি 3 থেকে 6 মাসে মূল ফিল্টার HEPA বা সমতুল্য ফিল্টার নিয়মিত প্রতিস্থাপন করতে হবে। প্রয়োজন অনুযায়ী বিশেষ ফিল্টার কার্বন বা অন্যান্য বিশেষ ফিল্টার প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে হবে। সিস্টেম পরিষ্কার প্রতি মাসে বা এভরি মান্থলি গ্রিল পরিষ্কার করতে হবে। সাপ্লাই এবং রিটার্ন গ্রিল ধুলা মুক্ত রাখতে হবে। প্রতি 6 মাস অন্তর ডাক্ট পরিষ্কার করতে হবে। ডাক্টের ভিতরে জমা ধুলা বা বর্জ্য পরিষ্কার করতে হবে। বার্ষিক বা অ্যানুয়ালি সম্পূর্ণ পরিষ্কার করতে হবে। সম্পূর্ণ সিস্টেম পেশাদার ভাবে পরিষ্কার করতে হবে। উপসংহার বা কনক্লুশন ইনফিল্ট্রেশন এবং ভেন্টিলেশনের সঠিক ভারসাম্য একটি স্বাস্থ্যকর এবং আরামদায়ক বিল্ডিং
পরিবেশ তৈরি করতে হলে ইনফিল্ট্রেশন নিয়ন্ত্রণ এবং যথাযথ ভেন্টিলেশনের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূল বিষয়গুলো হলো ইনফিল্ট্রেশন নিয়ন্ত্রণ অনিয়ন্ত্রিত বায়ু প্রবাহ রোধ করে শক্তি খরচ কমায় এবং আরাম বৃদ্ধি করে। যথাযথ ভেন্টিলেশন সতেজ বা সজীব বা তাজা বায়ু সরবরাহ এবং দূষণকারী অপসারণ স্বাস্থ্য এবং সুস্থতার জন্য অপরিহার্য। সঠিক ভারসাম্য দুটির মধ্যে ভারসাম্য রক্ষা করা টেকসই এবং আরামদায়ক বিল্ডিং তৈরির চাবিকাঠি। স্বাস্থ্যকর বিল্ডিং পরিবেশের জন্য সুপারিশ হলো বিল্ডিং এনভেলপ সিল করতে হবে এবং ফাঁক-ফোকর মেরামত করতে হবে। আর নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং ফিল্টার পরিবর্তন নিশ্চিত করতে হবে। আর শক্তি দক্ষতা এবং স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। যথাযথ ভেন্টিলেশন সিস্টেম ডিজাইন এবং ইনস্টল করতে হবে। আর বাতাসের গুণমান নিরীক্ষণ করতে হবে এবং প্রয়োজনে সমন্বয় করতে হবে। আন্তর্জাতিক মান এবং স্থানীয় নিয়মকানুন মেনে চলতে হবে। ইনফিল্ট্রেশন এবং ভেন্টিলেশন বিষয়ে এই প্রসঙ্গটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। আশা করি একটি উন্নত ও স্বাস্থ্যকর ইনডোর পরিবেশ নিশ্চিত করতে এই তথ্যগুলো আপনাদের অনেক উপকারে আসবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। পরিশেষে ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর অল। ধন্যবাদ।